ওম শান্তি। গুড মর্নিং। আজ 13ই মে 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য শুনব। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, বাবার দ্বারা তোমরা যে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান পেয়েছ, সেই জ্ঞান তোমরা তোমাদের বুদ্ধিতে ধারণ করেছ। এই জন্য তোমরা হলে স্বদর্শন চক্রধারী। আজকের মূল্যের প্রশ্ন, আত্মাকে পবিত্র বানানোর জন্য আত্মিক বাবা কি এমন ইঞ্জেকশন প্রয়োগ করেন? উত্তর, মন মনা ভবর। এই ইঞ্জেকশন আত্মিক বাবা ছাড়া কেউই প্রয়োগ করতে পারে না। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা আমাকে স্মরণ করো, ব্যাস। স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হয়ে যাবে। এতে সংস্কৃত ইত্যাদি পড়ারও প্রয়োজন নেই। বাবা তো হিন্দিতে সহজ শব্দে শোনাচ্ছেন। আত্মার যখন এই নিশ্চয় হয়ে যায় যে আত্মিক বাবা আমাকে পবিত্র বানানোর যুক্তি বলে দিচ্ছেন, তাহলে বিকারগুলিকে ত্যাগ করতে হবে। ওম শান্তি। ওম শান্তির অর্থ তো বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। আত্মা নিজের পরিচয় দেয়। ওম শান্তি অর্থাৎ আমি আত্মা, শান্ত স্বরূপ, এই পরিচয় দেওয়া হয়। আমার স্বরূপ হলো শান্ত, আর আমার থাকা স্থান হলো শান্তিধাম, যাকে পরমধাম, নির্বাণ ধামও বলা যায়। বাবাও বলেন, দেহ অভিমান ছেড়ে দেহি অভিমানী হও। বাবাকে স্মরণ করো, তিনি হলেন পতিত পাবন। এটা কেউ জানে না যে আমি হলাম আত্মা। এখানে এসেছি পার্ট প্লে করার জন্য। এখন ড্রামা সম্পূর্ণ হয়েছে, ঘরে ফিরে যেতে হবে। এই জন্য বলেন যে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। একেই সংস্কৃতে বলা হয় মন মনা ভব। বাবা কোনো সংস্কৃত ভাষাতে বলছেন না, বাবা তো এই হিন্দি ভাষাতেই বোঝাচ্ছেন। যেরকম গভর্নমেন্ট বলে যে একটাই হিন্দি ভাষা হওয়া চাই, বাবাও বাস্তবে হিন্দিতেই বোঝাচ্ছেন। কিন্তু এই সময় অনেক ধর্ম, অনেক মঠ, অনেক পথ হওয়ার কারণে ভাষাও অনেক প্রকারের করে দিয়েছে। সত্যযুগে এত ভাষা হয় না যত এখানে আছে। গুজরাটে যারা থাকে তাদের ভাষা আলাদা। যে যে গ্রামে থাকে সে সেখানকার ভাষা জানে। অনেক মানুষ আছে, অনেক ভাষা আছে। সত্যযুগে তো একটাই ধর্ম, একটাই ভাষা ছিল। এখন বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আছে। এই জ্ঞান কোনো শাস্ত্রে নেই। এরকম কোনো শাস্ত্র নেই যেখানে এই জ্ঞান থাকবে। না কল্পের আয়ু সম্বন্ধে লেখা আছে, না এই বিষয়ে কারো জানা আছে। সৃষ্টি তো একটাই। সৃষ্টি চক্র আবর্তিত হতে থাকে, নতুন থেকে পুরানো, পুরানো থেকে পুনরায় নতুন হয়। একেই বলা হয় স্বদর্শন চক্র। যার মধ্যে এই চক্রের জ্ঞান আছে তাকে বলা যায় স্বদর্শন চক্রধারী। আত্মার মধ্যে এই জ্ঞান থাকে। এই সৃষ্টি চক্রের কিভাবে রিপিট হয়, তারা তো আবার কৃষ্ণকে, বিষ্ণুকে স্বদর্শন চক্র দিয়ে দিয়েছে। এখন বাবা বোঝাচ্ছেন যে তাদের মধ্যে তো এই জ্ঞান ছিল না। সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান বাবাই প্রদান করেন। এটাই হলো স্বদর্শন চক্র। এছাড়া কোনো হিংসার কথা নেই যার দ্বারা গলা কাটা যায়। এসব মিথ্যা লিখে দিয়েছে। এই জ্ঞান বাবা ছাড়া কোনো মানুষ মাত্র দিতে পারবে না। মানুষকে কখনো ভগবান বলা যায় না। যেখানে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকেও দেবতা বলা হয়। যেটা বাবার মহিমা সেটা দেবতাদের জন্য নয়। বাবা তো রাজযোগ শেখাচ্ছেন। এমন বলবেন না যে বাচ্চাদেরও সেই মহিমাই হয় যেটা বাবার জন্য হয়ে থাকে। তো বাবা, সন্তান তো সন্তান, তো বাবার সম্পূর্ণই মহিমা আলাদা, বাচ্চাদেরও মহিমা সম্পূর্ণ আলাদা। বাচ্চারা পুনরায় পুনর্জন্ম নিতে থাকে, বাবা তো পুনর্জন্মে আসেন না। বাবা একবারই স্টেজে আসেন যখন আমাদের নাটক সম্পূর্ণ হয়ে যায় আর আমরা ঘরে ফেরার রাস্তা ভুলে যাই। বাবা আমাদেরকে নিতে আসেন। নাটক শেষ করেছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত, সেই জন্য বাবা আমাদেরকে নিতে আসেন।
বাচ্চারা স্টেজে আসে অভিনয় করতে, অর্থাৎ খেলাধুলা করতে। তো বাচ্চাদের খেলা সম্পূর্ণ হলে বাবা আসেন নিতে, বাবা একবারই আসেন। আর বাচ্চারা তো পুরো নাটকটাই বাচ্চারা করে, অভিনয় করে বাচ্চারা। বাবা অভিনয় শেষ করার পরে বাচ্চাদের ঘরে ফিরে নিয়ে যান। বাবার যা দায়িত্ব তিনি তা পালন করেন। বাচ্চারা বাবাকে স্মরণ করে। উচ্চ থেকে উচ্চতর হলেন ভগবান, তিনি সর্বদাই পবিত্র। বাচ্চারা পবিত্র হয়ে পুনরায় পতিত হয়ে যায়। বাবা তো হলেনই পবিত্র, বাবার থেকে বাচ্চাদের উত্তরাধিকারও অবশ্যই চাই। এক তো মুক্তি চাই, দ্বিতীয়ত জীবন মুক্তিও চাই। শান্তিধামকে মুক্তি, সুখধামকে জীবন মুক্তি বলা যায়। মুক্তি তো সকলেরই প্রাপ্ত হয়, কিন্তু জীবন মুক্তি যে পড়বে সেই প্রাপ্ত করবে। এই ভগবানের কাছে যারা পড়াশোনা করবে তারাই প্রাপ্ত করবে। ভারতে বরাবর জীবন মুক্তি ছিল, বাকি সব আত্মা মুক্তিধামে ছিল। সত্যযুগে কেবল একটাই ভারতখণ্ড ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। বাবা বুঝিয়েছেন যে লক্ষ্মীনারায়ণের মন্দির সব থেকে বেশি তৈরি করে। বিড়লা প্রভৃতি যারা মন্দির তৈরি করেন তারা এটা জানেন না যে লক্ষ্মীনারায়ণের এ রাজত্ব কোথা থেকে প্রাপ্ত হয়েছে, তারা কতটা সময় এই রাজ্য করেছিলেন, পুনরায় কোথায় চলে গেলেন, কিছুই জানে না। তো যেরকম মাটির পুতুলের পূজা করে, একেই বলা যায় ভক্তি। নিজেই পূজ্য আবার নিজেই পূজারী হয়ে যায়। পূজ্য আর পূজারীর মধ্যে অনেক পার্থক্য আছে, তারও অর্থ থাকবে, তাই না? পতিত তাকেই বলা যায় যে হলো বিকারী। ক্রোধীকে পতিত বলা যায় না, যে বিকারে যায় তাকে পতিত বলা যায়। এই সময় তোমাদের জ্ঞান অমৃত প্রাপ্ত হচ্ছে। জ্ঞানের সাগর হলেনই এক বাবা। বাবা বুঝিয়েছেন যে এই ভারতই শতপ্রধান উচ্চ থেকেও উচ্চতর ছিল, এখন তমপ্রধান হয়ে গেছে। এটাই তোমাদের বুদ্ধিতে আছে। এখানে কোনো রাজত্ব তো নেই, এখানে হলোই প্রজার উপর প্রজার রাজ্য। সত্যযুগে খুব অল্প সংখ্যক জনসংখ্যা থাকবে, এখন তো দেখো কত হয়ে গেছে। বিনাশের প্রস্তুতিও চলছে, দিল্লিকে পরিস্থান তো হতেই হবে, কিন্তু এটা কেউ জানে না। তারা তো মনে করে যে এটাই হলো নিউ দিল্লি। পুরানো দুনিয়াকে পরিবর্তন করবেন কে, এ বিষয়ে কারোরই কিছু জানা নেই। এক বাবাই বুঝিয়ে বলছেন, এখন বাচ্চারা তোমরা নতুন দুনিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, কড়ি থেকে হীরের মতো তৈরি হচ্ছ। ভারত কতই না সমৃদ্ধ ছিল, দ্বিতীয় কোনো ধর্ম ছিল না, এখন তো অনেক ধর্ম হয়ে গেছে। এখন করুণাময় বাবাকে স্মরণ করো। ভারত সুখধাম ছিল, এটা ভুলে গেছে। এখন তো দেখো ভারতের কি অবস্থা হয়ে গেছে, না হলে তো ভারত স্বর্গ ছিল। এই ভারত হলো বাবার জন্মস্থান, তাই ড্রামা অনুসারে তিনি কৃপা করেন। ভারত হলো প্রাচীন দেশ, বলে যে বরাবর যীশুখ্রিস্টের থেকে 3000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। এখন এই ভারত একদমই নিচে এসে পড়েছে। গাইতে তো থাকে, আমাদের দেশ ভারত সব থেকে উঁচু ছিল, নামটাই ছিল হেভেন, স্বর্গ। ভারতের মহিমাও কারো জানা নেই। বাবাই এসে ভারতের কাহিনী বোঝাচ্ছেন। ভারতের কাহিনী মানে দুনিয়ার কাহিনী। একে সত্যনারায়ণের কাহিনীও বলা যায়। বাবাই বসে বোঝাচ্ছেন 5000 বছর পূর্বে ভারতে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। এখনও যাদের চিত্র আছে, কিন্তু তাদের এই রাজ্য কিভাবে প্রাপ্ত হয়েছে? সত্যযুগের আগে কি ছিল? সঙ্গম যুগের আগে কি ছিল? কলিযুগ, এটা হলো সঙ্গম যুগ, যেখানে বাবাকে আসতেই হয়। কেননা যখন পুরানো দুনিয়াকে নতুন বানাতে হয়, তখনই আমাকে আসতে হয় পতিত দুনিয়াকে পবিত্র করতে। আমার জন্য আবার বলে দিয়েছে সর্বব্যাপী, যুগে যুগে আসেন, তাই মানুষ ভুলে গেছে। সঙ্গম যুগকে কেবল তোমরাই জানো। তোমরা কে? বোর্ডের উপর লেখা আছে প্রজাপিতা ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী। ব্রহ্মা বাবা কে? শিব হলেন উচ্চ থেকেও উচ্চতর, তারপরে আছেন ব্রহ্মা,
পুনরায় ব্রহ্মার দ্বারা রচনা হয়। প্রজাপিতা তো অবশ্যই ব্রহ্মাকেই বলা যায়, শিবকে প্রজাপিতা বলা যায় না। শিব হলেন সকল আত্মাদের নিরাকার বাবা। পুনরায় এখানে এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা দত্তক নেন। বাবা বোঝাচ্ছেন যে আমি এনার মধ্যে প্রবেশ করেছি, এনার দ্বারাই তোমরা মুখ বংশাবলী ব্রাহ্মণ হয়েছ। ব্রহ্মার দ্বারাই তোমাদেরকে ব্রাহ্মণ তৈরি করে পুনরায় দেবতা তৈরি করি। এখন তোমরা ব্রহ্মার বাচ্চা হয়েছ। ব্রহ্মা কার বাচ্চা? ব্রহ্মার বাবার নাম কি? ব্রহ্মার বাবার কি নাম? তিনি হলেন শিব, নিরাকার বাবা। তিনি এসে এনার মধ্যে প্রবেশ করে অ্যাডপ্ট করেন, মুখ বংশাবলী তৈরি করেন। বাবা বলেন যে আমি এনার অনেক জন্মের অন্তিম শরীরে এসে প্রবেশ করি। ইনি আমার হয়ে যান, সন্ন্যাস ধারণ করেন। কিসের সন্ন্যাস? 5 বিকারের। ঘরবাড়ি ছাড়া দরকার নেই, গৃহস্থ ব্যবহারে থেকে পবিত্র থাকতে হবে। মা মেকম স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। আমরা যখনই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসি, তখনই আমাদের নতুন জন্ম হয়। আমরা নিজেকে জানি যে আমি আত্মা। তো স্টেজে এটা আমার আদি জন্ম। আত্মা মানেই আমি সনাতন, আমি শাশ্বত, আমি অবিনাশী, আমি শুদ্ধ পবিত্র। এটাই সনাতন ধর্ম। আমি আত্মা, পবিত্র স্বরূপ আত্মা, সুখ স্বরূপ আত্মা, শান্ত স্বরূপ আত্মা, প্রেম স্বরূপ আত্মা, আনন্দ স্বরূপ আত্মা, জ্ঞান স্বরূপ আত্মা, শক্তি স্বরূপ আত্মা। এটাই আমার ধর্ম, যা অবিনাশী ধর্ম, যার বিনাশ হয় না, শুদ্ধ পবিত্র। এটাই সনাতন ধর্ম। তো আমার এটাই জন্ম, সনাতন ধর্ম। প্রথমে আমি এই সনাতন ধর্মই গ্রহণ করেছি, অর্থাৎ শরীরকে আমি, শরীররূপী কভারকে, বস্ত্রকে আমি ত্যাগ করে আমি আত্মা নিজের আসল মূল স্বরূপে স্টেজে এখন রয়েছি। আমাকে এখন বাবার সাথে ঘরে ফিরতে হবে। আর সামনের যে সিনেমা চলবে, সেই সিনেমার জন্য এখানেই আমাকে প্রস্তুত হতে হবে। তো সামনের সিনেমার জন্য আমার এখানে জন্ম হলো আত্মারূপে, অমর রাজ্যে যাব। তাই এখন আমি আত্মা, অমর, সনাতন। তারপর আমি দেবী দেবতা হব। তাই আদি সনাতন, আগে আমি আদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করলাম। সনাতন ধর্ম গ্রহণ করতে হয় না, আমরা প্রত্যেকেই সৃষ্টি আমার সনাতন, যার বিনাশ নেই। তা আমি সনাতন আত্মা, তারপরে আমি সত্যযুগে দেবী দেবতা হব। তাই আদি সনাতন আমি, তারপর আমি দেবী দেবতা হব। তাই দেবী দেবতা ধর্ম আমাকে গ্রহণ করতে হচ্ছে। দেবী দেবতার ধর্ম অর্থাৎ দেবী দেবতার আচরণ গুণ আমাকে এখন গ্রহণ করতে হবে, যদি আমি দেবী দেবতা মতো অভিনয় করতে চাই। তো বাবা বলছেন মা মেকম স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। আমরা এই স্টেজে যে আসরিক আচরণ করছিলাম তার ত্যাগ করলাম, আর আমরা দৈবী আচরণ গ্রহণ করছি। তো বাবাকে স্মরণ করলে তবেই বাবা আমাকে স্নান করিয়ে দেবেন কিরণের দ্বারা। অন্ধকার সমস্ত শ্যামবর্ণ পরিষ্কার হয়ে গৌরবর্ণের আমি হয়ে যাব, বাবা স্নান করিয়ে দেবেন। তাই বাবাকেই স্মরণ করতে হবে, তবেই হবে। এটাই হলো যোগ। যোগ অর্থাৎ বাবার সাথে যোগাযোগ, যার দ্বারা খাদ বেরিয়ে যায় আর তোমরা শতপ্রধান হয়ে যাও। ভক্তিতে তো যদিও অনেকেই গঙ্গা স্নান করে, জপ তপ ইত্যাদি করে, তথাপি নিচের দিকেই নামতে থাকে। শতপ্রধান ছিল, এখন তমপ্রধান হয়ে গেছে। পুনরায় শতপ্রধান কিভাবে হবে, সেটাও এক বাবা ছাড়া কেউ সেই রাস্তা বলে দিতে পারে না। বাবা তো একদমই সহজভাবে বলে দিচ্ছেন, আমাকে স্মরণ করো। বাবা আত্মাদের সাথে এসব কথা বলছেন, কোনো গুজরাটি বা সিন্ধির সাথে কথা বলছেন না। এটা হলোই আধ্যাত্মিক জ্ঞান। শাস্ত্রে আছে শারীরিক জ্ঞান। আত্মার জন্যই জ্ঞান চাই। আত্মাই পতিত হয়ে গেছে,
আত্মারই এখন আধ্যাত্মিক ইঞ্জেকশনের প্রয়োজন। বাবাকে বলা যায় আধ্যাত্মিক অবিনাশী সার্জেন্ট। তিনি এসে নিজের পরিচয় দেন যে আমি হলাম তোমাদের আধ্যাত্মিক সার্জেন্ট। তোমাদের আত্মা পতিত হওয়ার কারণে শরীরও রোগী হয়ে গেছে। এই সময়ে ভারতবাসী তথা সমগ্র দুনিয়া নরকবাসী হয়ে গেছে। পুনরায় স্বর্গবাসী কিভাবে হতে পারে সেটা বাবা বোঝাচ্ছেন। বাবা বলছেন যে আমি এসে সকল বাচ্চাদেরকে স্বর্গবাসী তৈরি করি। তোমরাও বুঝতে পারো যে বরাবর আমরা নরকবাসী ছিলাম। কলিযুগকে নরক বলা যায়। এখন নরকেরও অন্তিম সময় এসে গেছে। ভারতবাসী এই সময় নরকের গভীরে পড়ে আছে। একে শ্রেষ্ঠত্ব বলা যায় না। লড়াই ঝগড়া করতে থাকে। এখন বাবা স্বর্গে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত তৈরি করছেন। তাই তার কথা মানতে হবে। নিজেদের ধর্মশাস্ত্রকেও জানে না, বাবাকেই জানে না। বাবা বলছেন যে আমি তোমাদেরকে পতিত থেকে পবিত্র বানিয়েছিলাম, নাকি শ্রীকৃষ্ণ বানিয়েছিলেন? শ্রীকৃষ্ণ তো নম্বর 1 পবিত্র ছিলেন। তাকে বলাই যায় শ্যাম সুন্দর। তিনি শ্যামবর্ণ থেকে সুন্দর বর্ণে আসেন। তিনি কলিযুগে কালো অন্ধকারে শ্যামবর্ণর হয়ে যান। বাবা এসে তাকে সুন্দর বানান। তারপরে সুন্দর সত্যনারায়ণের রাজ্যে তিনি রাজা হয়ে যান। শ্রীকৃষ্ণের আত্মা পুনর্জন্ম নিতে নিতে এখন শ্যাম হয়ে গেছে। কাম চিতার উপর বসে কালো হয়ে গেছে। জগদম্মাকে কালী রূপে কেন দেখানো হয়েছে এটা কেউ জানে না। যেরকম শ্রীকৃষ্ণকে কালো দেখানো হয় সেরকম জগদম্মাকেও কালো দেখিয়েছে। এখন তোমরা কালো হয়ে গেছো, পুনরায় সুন্দর তৈরি হচ্ছ। তোমরা বোঝাতে পারো যে ভারত খুবই সুন্দর ছিল। যদি সৌন্দর্য দেখতে হয় তাহলে আজমিরে সোনার দ্বারকা গিয়ে দেখো। স্বর্গে সোনা হীরের মহল ছিল, এখন তো পাথর মাটির আছে। সব কিছুই তমপ্রধান হয়ে গেছে। আগে স্বর্গে হীরের জড়তের মহল ছিল, সোনার মহল ছিল, আর এখন মাটি আর পাথর দিয়ে বানানো হয়। শ্বেত পাথরের মেঝে দেয়াল থাকে মাটির ইটের। তাই বাচ্চারা জানে যে শিব বাবা ব্রহ্মা দাদা দুজনে একসাথে আছেন। শিব বাবা তো আর ব্রহ্মা বাবা দুজনে একসাথে আছেন। এই জন্য বলা হয় বাপ দাদা। উত্তরাধিকার শিব বাবার থেকেই প্রাপ্ত হয়। যদি দাদার থেকে বলো তাহলে শিবের কাছে কি আছে? উত্তরাধিকার শিব বাবার থেকেই প্রাপ্ত হয়, ব্রহ্মার দ্বারা। ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী স্থাপনা হয়। এখন তো হলো রাবণ রাজ্য। তোমরা ছাড়া সবাই এখন নরকবাসী। তোমরা সবাই এখন সঙ্গমে আছো। এখন পতিত থেকে পবিত্র হচ্ছ। পুনরায় বিশ্বের মালিক হয়ে যাবে। এখানে কোনো মানুষ পড়ান না। তোমাদেরকে মুরলি কে শোনাচ্ছেন? শিব বাবা পরমধাম থেকে আসেন, পুরানো দুনিয়ায় পুরানো শরীরে। কারো যদি নিশ্চয়তা হয়ে যায় তাহলে পুনরায় বাবার সাথে মিলন না করে থাকতে পারবে না। বলবে প্রথমে অসীম জগতের বাবার সাথে তো মিলন করি, স্থির থাকতে পারবে না। বলবে অসীম জগতের বাবা যিনি স্বর্গের মালিক তৈরি করেছেন তার কাছে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আগে দেখি তো শিব বাবার রথকে কেমন দেখতে। তো যে বাচ্চা বাবার কাছ থেকে এতটুকু প্রেম ভালোবাসা স্নেহ, তার দুঃখ দুর্দশার দূরের রাস্তা খুঁজে পায়, সেই বাচ্চা শিব বাবার কাছে না এসে থাকতে পারবে না। তার মনে হবে যিনি স্বর্গের মালিক তৈরি করছেন তার কাছে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। দুনিয়ার লোক তো ঘোড়াকে সাজায়, শৃঙ্গার করে, বিশেষ উত্তরীয় দিয়ে সাজিয়ে দেয়। সেই রথ ছিল মোহাম্মদের, যিনি ধর্ম স্থাপন করেছিলেন। ভারতবাসী আবার ষাঁড়কে তিলক লাগিয়ে মন্দিরে রেখে দেয়। মনে করে যে এর উপরে শিব সওয়ারি হন। এখন ষাঁড়ের উপরে না শিবের না শঙ্করের সওয়ারি হয়। কিছুই বুঝতে পারে না। শিব হলেন নিরাকার, তিনি কীভাবে সওয়ারি করবেন? তার জন্য তো পা চাই, যার দ্বারা ষাঁড়ের উপরে বসতে পারবেন। এসব হলো অন্ধশ্রদ্ধা। তো শিব বাবা নিরাকার বিন্দু, ষাঁড়ের উপরে কি করে উঠবেন? ষাঁড়ের উপরে উঠতে গেলে তো তার পা চাই, তো পা ছাড়া তিনি উঠবেন কিভাবে?
আমরা কত বোকা, কত অন্ধ ছিলাম। তো 5 ভিখার আমাদের দিয়ে কি না কি করিয়েছে, রাবণ মায়ার দ্বারা কি না কি করিয়েছে, বোঝার মতো ক্ষমতা আমাদের ছিল না। এখন মনে হয় কত বোকা ছিলাম আমরা। জ্ঞান ফেরার পরে আমরা বুঝতে পারছি যে আমরা কত অজ্ঞান ছিলাম, কতটা দেখতেই পাইনি নিজে। তো ভূতেরা যা খুশি তাই আমি আত্মাকে দিয়ে করিয়েছে। অন্ধ হয়ে শ্রদ্ধা করেছি আমরা, অন্ধই ছিলাম, যেমন বলেছে তেমনই শ্রদ্ধা করেছি। শিব বাবা, শিবলিঙ্গও আমরা দেখেছি 3টে দাগের মাঝখানে বিন্দু, কিন্তু শিব বাবা কে কোনটা, আমরা শিবলিঙ্গকেই শিব বাবা ভাবতাম আর সেভাবেই তাকে পূজা করতাম। কিন্তু বাবা বিন্দু রূপে আমার দিকে তাকিয়ে আমাকে তার সমস্ত আশীর্বাদ দিয়েছেন, যার দ্বারা আমরা পৃথিবী স্টেজে খুব ভালোভাবে অভিনয় করতে পেরেছি। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, बाबार थेके जे ज्ञान अमृत प्राप्त हय सेई अमृतके पान करतेও হবে এবং অন্যদেরকেও পান করাতে হবে। পূজারী থেকে পূজ্য হওয়ার জন্য বিকারগুলিকে ত্যাগ করতে হবে। দ্বিতীয় ধারণা, বাবা যিনি স্বর্গে যাওয়ার জন্য যোগ্য তৈরি করছেন তার প্রত্যেক কথা মানতে হবে, সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হতে হবে। বরদান, অনুভবের উইল পাওয়ারের দ্বারা মায়ার পাওয়ারকে মোকাবিলা করা। অনুভব মূর্তি ভব। সবচাইতে পাওয়ারফুল স্টেজ হলো নিজের অনুভব। অনুভবী আত্মা নিজের অনুভবের উইল পাওয়ার দ্বারা মায়ার যে কোনো শক্তিকে, যে কোনো বিষয়কে এবং সব সমস্যাকে সহজেই মোকাবিলা করতে পারে এবং সকল আত্মাকে সন্তুষ্ট করতে পারে। মোকাবিলা করার শক্তি থেকে সকলকে সন্তুষ্ট করার শক্তি অনুভবের উইল পাওয়ার থেকে সহজেই প্রাপ্ত হয়। সেই জন্যই প্রতিটি খাজানাকে অনুভবে এনে অনুভবী মূর্ত হও। তো শিব বাবাকে আমরা কোনো কারণ ছাড়া তো বাবা মানিনি, কিছু তো অনুভব তিনি করিয়েছেন, কিছু তো এমন ঘটনা ঘটেছে যাতে আমরা বুঝতে পেরেছি যে ইনি আমার সত্য পিতা, ইনি আমার সেই পিতা যাকে এতদিন ধরে পাওয়ার জন্য, যার সাথে মিলনের জন্য এত কিছু করেছি। প্রত্যেকেরই আলাদা আলাদা অনুভব। তো এই অনুভব এই ড্রামার মধ্যে ছিল, আর এই ঘটনা, আর বাবা ভগবান তিনি আমাকে স্মরণ করে স্টেজে নিয়ে আসলেন। আমার বাবা আমাকে নিয়ে এসেছেন, আমি বুঝতে পেরেছি এ তো নিজের অনুভব, বাবার সাথে সম্পর্কের, এ তো কেউ করিয়ে দিতে পারে না, আর এ মিথ্যাও হতে পারে না, কারণ আমি নিজে এটা জানি, অনুভব করেছি। স্লোগান, একে অপরকে না দেখে নিজেকে দেখো আর পরিবর্তন করো। অব্যক্ত ইশারা, সদা অবিচল অটল একরস স্থিতির অনুভব করো। নিজেকে চেক করো, প্রতিটি শক্তি, প্রতিটি প্রাপ্তি, প্রতিটি গুণের অনুভব কি আছে। যদি অনুভবের অথরিটি থাকে তাহলে কোনো পরিস্থিতি সেই অনুভবের অথরিটির সামনে কোনো প্রভাব ফেলতে পারবে না। অনুভবী মূর্ত যে কোনো পরিস্থিতিতেই অবিচল অটল থাকে, তারা কখনো অস্থির হয় না, কেননা অনুভবের অথরিটিই হলো সব কিছুর চেয়ে বড় অথরিটি। যে সময়ে যে শক্তির প্রয়োজন তাকে আহ্বান করো, দেখবে সেকেন্ডের মধ্যে সেই শক্তি সহযোগী হয়ে উঠবে। তো বাবা আমাদের মধ্যে শক্তি ভরে দিয়েছেন, আমার মধ্যে রয়েছে সেই অস্ত্র। তো যখন সেই অস্ত্রের প্রয়োজন সেই অস্ত্রকে আহ্বান স্মরণ করতে হবে। আমরা সিরিয়ালে দেখতাম না, রামায়ণ মহাভারতে অস্ত্র চালানো, কোন সময় কোন অস্ত্র প্রয়োজন, তো যার কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রকে স্মরণ করতো আর সেই অস্ত্র চলে আসতো। সে তো আমাদেরই ওখানে সিরিয়ালটা বানানো হয়েছে। এখন আমাদের সেই যখন যে অস্ত্র ব্যবহার করতে হবে, করার প্রয়োজন, তখন সেই অস্ত্রকে আহ্বান করতে হবে। আর সেই অস্ত্র
তখনই হাজির হবে এবং তখনই সে কাজ করবে, আর আমার সেই পরিস্থিতি পার হয়ে যাবে। যা আমরা এতদিন দেখেছি তা প্র্যাকটিক্যালি এখন করতে হবে, বাস্তবে আসল ঘটনা এখন আমাদের সেটাই করতে হবে। ওম শান্তি।